প্রিয় ছাত্রছাত্রীগণ, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা সংস্কৃত নিয়ে পাশে পড়ছো, অর্থাৎ 3 বছর যারা সংস্কৃত নিয়ে পড়ছো, তাদের যে 4 সেমিস্টার অর্থাৎ এমডিসি স্টুডেন্ট 3 ইয়ার যারা পড়ছো বিএ, অর্থাৎ যাদের এমডিসি পেপার সংস্কৃত 4 সেমিস্টার যারা রয়েছে ছাত্রছাত্রীরা, বেশ করে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 4 সেমিস্টার এমডিসি পেপার হিসাবে সংস্কৃত রয়েছে যাদের, তাদের দুটো পেপার তোমরা এখানে দেখতে পাচ্ছ। দুটো পেপার কি কি? CC4 CC5। CC4 এবং CC5-এ তোমাদের সিলেবাস কি আছে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে তোমাদের কি সিলেবাস কি আছে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে তোমরা দেখো, প্রথম আগে জানো CC4 এবং CC5 দুটো পেপারের নাম কি কি। প্রথমে যে CC5 পেপার 4 পেপার রয়েছে সেটা ড্রামা অ্যান্ড ড্রামাটিক, নাটক এবং নাটকীয়তা এই পেপার। এবং তারপরে যে পেপারটা রয়েছে তোমাদের যে গীতা অ্যান্ড উপনিষদ, CC5 পেপার, সেটা হচ্ছে কি গীতা অ্যান্ড উপনিষদ। তাহলে দুটো পেপারের নাম কি ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রথম পেপার তোমাদের পড়তে হচ্ছে কি ড্রামা অ্যান্ড ড্রামাটিক, অর্থাৎ হচ্ছে নাটক এবং নাটকীয়তা। আর তারপর যে পেপারে গীতা অ্যান্ড উপনিষদ। তাহলে হয়ে গেল দুটো পেপারের নাম। এইবারে দুটো পেপারে যেন তোমাদের 100 করে পড়তে হচ্ছে। তাহলে 100 যখন পড়তে, তার দুটো ভাগ, একটা হচ্ছে 75, একটা 25। 75 থিওরি, 25 হচ্ছে টিউটোরিয়াল, এটাও তাই। তাহলে এখানে আমি তোমাদের মোডালিটিসটা নিয়ে আমি আলোচনা করবো, কোথায় কত নাম্বার পড়তে হবে, কোথা থেকে কটা কোশ্চেন কি আসবে। তোমরা আমার সাথে থাকো। তোমরা জানো তোমাদের কোশ্চেনটা কিন্তু সব হবে কিন্তু সংস্কৃত এবং বাংলায়। মনে রাখো, সংস্কৃত এবং বাংলা কোশ্চেন হবে। তোমরা মাথায় রাখবে, সংস্কৃত হলেই তোমরা করবে, কিন্তু সংস্কৃত বাংলা কোশ্চেন হবে। কিন্তু তোমাদের কিসে অ্যান্সার করতে হবে সেটা কিন্তু মেনশান করে দেওয়া হবে। বোঝা গেল? যেখানে সংস্কৃত বলে সেখানে সংস্কৃত, যেখানে বাংলা সেখানে কিছু না বলে বাংলা করছো। তাহলে এবার দেখো, তোমাদের যে পেপার আছে 75 নম্বর, সেখানে কী করছে না, তোমাদের জানো তোমরা যে থিওরি 75 নম্বর আসবে, সেখানে তোমরা জানো তোমার কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম নাটক আছে, মহাকবি কালিদাসের লেখা যে অভিজ্ঞান শকুন্তলম নাটক, সেই অভিজ্ঞান শকুন্তলম নাটকের 7টা অঙ্কের মধ্যে প্রথম 1 থেকে 4 অঙ্ক পর্যন্ত তোমাদের প্রথম ইউনিটে থাকছে। সেখানে কত নম্বর আসবে? 25 নম্বর আসবে। 25 নম্বরের মধ্যে বোর্ড কোশ্চেন একটা করতে হবে, দুটো দেওয়া থাকবে, সেটা কিন্তু কিছু বলা নেই, মানে বাংলায় লিখলে হবে। বাংলায় তোমাদের বোর্ড কোশ্চেন একটা লিখতে হচ্ছে, মাথায় রাখবে 10 নম্বরের। 10 নম্বরে বড় কোশ্চেন একটা করতে হচ্ছে। তারপরে তোমাদের এক্সপ্লানেশন, ব্যাখ্যা করতে হবে সংস্কৃত ভাষা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হচ্ছে, সেটা 6 নম্বরের একটা। তাহলে তারপরে হচ্ছে কি রেন্ডিং ফ্রম সংস্কৃত টু প্রাকৃত, অর্থাৎ প্রাকৃতে তোমার ট্রান্সলেশন করতে হচ্ছে, প্রাকৃতে সেটা 3 নম্বরের একটা করতে হচ্ছে। তারপরে অবজেক্টিভ টাইপ কোশ্চেন করতে হচ্ছে কি 5টা দেওয়া থাকবে, 3টে শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে 2 নম্বরের, 3টে 3 দুগুণে 6। টোটাল এই নাম্বার এখানে 25 নাম্বার হয়ে গেল। তারপরে তোমাদের কি, তাহলে এখানে ক্লিয়ার তোমরা করে নাও যে অভিজ্ঞান শকুন্তলম যে নাটক, সেই নাটকে কী হচ্ছে 10 নম্বরে একটা বড় কোশ্চেন করছে বাংলায়। তারপর আবার কী হচ্ছে 6 নম্বরে একটা এক্সপ্লেনেশন করছে, যে সংস্কৃত ভাষা দেবনাগরী হরফে লিখতে হচ্ছে, প্রাকৃতে ট্রান্সফার করতে হবে সংস্কৃত থেকে, সেটা হচ্ছে 3 নম্বরের একটা। আর যেটা তোমাদের থাকছে অবজেক্ট টাইপ কোশ্চেন, তাহলে সংস্কৃত ভাষা দেবনাগরী হরফে লিখতে হচ্ছে 2 নম্বরে 3টে, 3 দুগুণে 6। তাহলে এই হয়ে গেল টোটাল 25 নম্বর। নেক্সট চলে আছে ইউনিট 2, মহাকবি কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম নাটক রয়েছে, সেই নাটকের হচ্ছে কী আছে না 5ম অঙ্ক থেকে 7ম অঙ্ক পর্যন্ত তোমাদের কিন্তু এখানে কত নম্বরে 20 নম্বরে আসছে। 20 নম্বরের মধ্যে বড় কোশ্চেন হচ্ছে 10 নম্বরে একটা কিন্তু বড় কোশ্চেন করতে হচ্ছে, সংস্কৃত বাংলা ভাষায় লিখতে হচ্ছে কিন্তু। তারপরে কী আছে কি অ্যাম্প্লিফিকেশন, ভাব সম্প্রসারণ একটা করতে হচ্ছে, 5 নম্বরে একটা ভাব সম্প্রসারণ, দুটো দেওয়া থাকবে, একটা করতে হচ্ছে। বড় কোশ্চেনও দুটো থাকবে, একটা করতে হচ্ছে। তাহলে এখানেও ভাব সম্প্রসারণ দুটো দেওয়া থাকবে, একটা করতে হচ্ছে। আর কিছু ট্রান্সলেশন, বাংলায় ট্রান্সলেশন করতে হবে 5 নম্বরের একটা, হয়ে গেল। তারপরে হচ্ছে কি ইউনিট 3 ইউনিট 3তে কী আছে না, সেখানে হচ্ছে কি বিশ্বনাথ কবিরাজের যে সাহিত্য দর্পণ আছে, সেই সাহিত্য দর্পণের যে পরিচ্ছেদ, 6ষ্ঠ পরিচ্ছেদ আছে, সেই 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে 30 নম্বর কিন্তু আসছে। আচ্ছা, যে বিশ্বনাথ কবিরাজের তার সাহিত্য দর্পণ গ্রন্থে 6ষ্ঠ পরিচ্ছেদ, যে তোমার 10টা পরিচ্ছেদ আছে, তার মধ্যে 6ষ্ঠ পরিচ্ছেদ, 6ষ্ঠ পরিচ্ছেদে যেটা রয়েছে, 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে 30 নম্বর কিন্তু পড়বে তোমাদের। সেখানে কি যে বোর্ড কোশ্চেন একটা করতে হবে, দুটো দেওয়া থাকবে, একটা বড় কোশ্চেন করতে হবে 10 নম্বরে, সেটা কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে। শর্ট নোট পড়বে, অর্থাৎ 5 নম্বরের দুটো কিন্তু লিখতে হবে, 5 দুগুণে 10। এবার তারপরে তোমার যেটা আছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এখানে আসবে কি অবজেক্টিভ টাইপের কোশ্চেন, সেখানে কিন্তু 8টা দেওয়া থাকে, 5টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন করতে হচ্ছে, 5 দুগুণে 10, 2 নম্বরে 5টা, সেখানে কি সংস্কৃত ভাষা দেবনাগরী হরফে লিখতে হচ্ছে। তো এটা কিন্তু খেয়াল রাখবে। এখানে এটা হয়ে গেল 20 নম্বর। তারপর চলে আসে টিউটোরিয়াল, তাহলে তোমরা চলে আসছে কি না এটা কত নম্বর না 30 নম্বর, বলা ভুল হচ্ছে 30 নম্বর। তাহলে 30
তাহলে হচ্ছে কি সাহিত্য দর্পণ আচার্য বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণ 30, অভিজ্ঞান শকুন্তলমে তাহলে ওদিকে প্রথমের দিকে থাকছে 25, তারপর হচ্ছে 20, তাহলে 45 আর 30 75, টোটাল 75 নম্বর ক্লিয়ার হয়ে গেল এই পেপারটা CC4 পেপারে। এবার এখানে চলে আসে 25 নম্বর যে টিউটোরিয়াল আছে, সেটা কোথা থেকে আছে? ভাষের যে স্বপ্নময় দত্তম যে নাটক রয়েছে, মহাকবি ভাষের যে স্বপ্নময় দত্তম নাটক, সেই স্বপ্নময় দত্তম নাটক থেকে 25 নম্বর টিউটোরিয়াল আসছে। সেখান থেকে কী হচ্ছে, বোর্ড কোশ্চেন কিন্তু 10 নম্বরে একটা করতে হচ্ছে, দুটো দেওয়া থাকবে সংস্কৃত বাংলা ভাষায়, এক্সপ্লেনেশনও করতে হচ্ছে, সেটাও বাংলা ভাষায় দুটো দেওয়া থাকবে, একটা করতে হচ্ছে 6 নম্বরে, তারপরে ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ বঙ্গানুবাদ করতে হচ্ছে 5 নম্বরের একটা, আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে 2 নম্বরে দুটো, সেটা সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হবে লিখতে হচ্ছে। তাহলে এই চলে গেল 25 নম্বর, এটা নিয়ে টিউটোরিয়াল। এবার চলে আসি পরের পেপারটা কি, পরের পেপারটা না CC5 পেপার। CC5-এ কী আছে, এখানে হচ্ছে কি, তাহলে কি পেপারটার নাম বলে গীতা উপনিষদ বলেছিলাম, এখানে হচ্ছে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের সংস্কৃত ভাষা এবং সংস্কৃত এবং বাংলায় কোশ্চেন হবে। তাহলে এখানে কি না, এখানে যেতে শ্রীমদ্ ভগবদ গীতা যে কগনিশন অ্যান্ড ইমোটিভ অ্যাপ্রিচিউড, এখান থেকে কিন্তু ওই কোশ্চেনটা হবে। তাহলে এখানে কি বলছে আছে, এখানে বড় কোশ্চেন কিন্তু দুটো দেওয়া থাকবে, একটা বড় কোশ্চেন করতে হবে 10 নম্বরের, তার এক্সপ্লেনেশন করতে হবে 6 নম্বরের একটা, শর্ট নোট লিখতে হচ্ছে 5 নম্বরের একটা, আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন কিন্তু করতে হবে হচ্ছে কটা, দুটো করতে হবে, 2 2 4। তাহলে এখানে কিন্তু টোটাল কিন্তু এটা হয়ে গেল। তারপরে যেটা হচ্ছে কি ইউনিট 2 পেপার যেটা আছে, সেই ইউনিট 2 পেপারে সেটা শ্রীমদ্ ভগবদ গীতা যে কন্ট্রোলিং দি মাইন্ড অ্যান্ড কনফিউশন অ্যান্ড যে কমপ্লিট, এখানে যেটা আছে 30 নম্বর এখান থেকে কোশ্চেন আসছে, এখানে বড় কোশ্চেন কিন্তু 10 নম্বর একটা আসছে। এক্সপ্লেনেশন পড়ছে এখানে, সেটা হচ্ছে ক নম্বরে, এক্সপ্লেনেশন 6 নম্বরে পড়ে দুটো দেওয়া থাকবে, একটা করতে হচ্ছে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হচ্ছে এখন। তারপরে বলে আছে কি শর্ট নোট লিখতে হবে কটা, 5 নম্বরের একটা। তারপর ট্রান্সলেশন, এখানে অর্থাৎ বঙ্গানুবাদ পড়ছে, এখানে কটা করতে হচ্ছে, একটা 5 নম্বরে, আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন কিন্তু 2 নম্বরে দুটো করতে হচ্ছে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে। তাহলে এটা হয়ে গেল। এবার ইউনিট 3-তে যেটা আছে শ্রীমদ্ ভগবদ গীতার যে সেলফ ম্যানেজমেন্ট থ্রু হচ্ছে ডিভোশন, তাহলে কি এখান থেকে 20 নম্বরে আসবে। এবারে রাইট এ নোট, দুটো দেওয়া, 3-এ দেওয়া দুটো করতে হবে, 6 2 12 নম্বর। তারপরে কি ট্রান্সলেশন করতে হচ্ছে 5 নম্বরের একটা, অর্থাৎ বঙ্গানুবাদ 5 নম্বরে একটা করতে হচ্ছে, অবজেক্ট টাইপ কোশ্চেন করতে হচ্ছে কত না 1 নম্বরে 3টে করতে হচ্ছে, 1 নম্বরে 3টে হচ্ছে অবজেক্ট টাইপ কোশ্চেন করতে হচ্ছে। এখানে চলে গেল এটা 75 নম্বর। তাহলে কি ওর কোনো অবজেক্টিভ টাইপ 5টা দেওয়া থাকবে, 3টে করতে হচ্ছে, আর এখানে টিউটোরিয়াল মার্কস এখান থেকে কিন্তু ঈশোপনিষদ থেকে কিন্তু টিউটোরিয়াল আসবে 25 নম্বর। এই পেপারটা কিন্তু টিউটোরিয়াল আসছে 25 নম্বর। এখানে বড় কোশ্চেন তাহলে কত নম্বর থাকবে, 10 নম্বরে একটা বড় কোশ্চেন করতে হবে ঈশোপনিষদ থেকে, এটা বাংলা ভাষায় লিখলে হবে। এক্সপ্লেনেশন ব্যাখ্যা পড়ছে দুটো দেওয়া থাকবে, একটা করতে হচ্ছে 6 নম্বরে, আর তাহলে কি 16 হয়ে গেল। আর এখানে একটা ট্রান্সলেশন করতে হচ্ছে, বঙ্গানুবাদ করতে হচ্ছে 5 নম্বরের একটা, 21 হয়ে যাচ্ছে। আর অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন থাকছে এখানে 2 নম্বরে দুটো, তাহলে 2 2 4, তাহলে 21 আর 4 25 নম্বর। এটা কিন্তু ঈশোপনিষদ থেকে থাকছে টিউটোরিয়াল এই পেপারের জন্য। তাহলে আশা করি তোমাদের যারা এখানে 4 সেমিস্টারে যারা MDC পেপার অর্থাৎ পাশে 3 বছর যারা পাশে পড়ছো, যাদের যে MDC পেপার হিসাবে যারা শুধুমাত্র পাস নিয়ে পড়ছে সংস্কৃতে, তাদের হচ্ছে যে 4 সেমিস্টারে যে দুটো পেপার তোমাদের সংস্কৃতে পড়তে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই তার যে মোডালিটিস এবং তার সিলেবাস টোটাল আমি বিষয়ে আলোচনা করে তোমাদের শোনালাম। আর যারা আমার চ্যানেলে এখন নতুন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক করে, কোনো কিছু না তাহলে কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার সাথে থাকবে, আর যদি কোনো জিনিস জানার হয় তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।